আমরা অনেকে বয়স নিয়ে ভাবি, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার দ্বারাই কঠিন কাজ সম্ভব নয়। ভুল ভাবি আমরা। বয়স একটা সংখ্যা মাত্র, আর কিছু না। মনের জোরটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে নানান ধরনের ভালো ভালো কাজের সাথে যুক্ত রাখতে পারবেন, জীবনের নানান ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অনেকে দেখবেন 20-25 বছর বয়সেও বৃদ্ধ হয়ে গেছে। সে যদি অলস হয়ে ঘরে বসে থাকে, কাজ বাজ না করে, সে যদি অপরের উপর নির্ভর হয়ে থাকে, সে যদি ভাবে যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছেন সেটাই শুধু ভোগ করে খাবো, আমি বলবো সে 20-25 বছর বয়সেই বুড়ো হয়ে গেছে। আবার অনেকে দেখবেন 70-80-90 বছর বয়সও স্ট্রং আছে। কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ তার মনের জোর আছে। আর যে মানুষের মনের জোর থাকে সে সারা জীবন ইয়াং থাকেন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন নিজেকে দুর্বল ভাবছেন? কেন ভাবছেন আপনি অসহায়? নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে শক্তিশালী করে তুলুন। নেগেটিভ চিন্তা কখনো মাথায় আনবেন না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই রয়েছে, তাও বন্ধু জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে না পারেন, এরপর যে আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন বন্ধু? তাই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। কখনো ভাববেন না যে বিধাতা আপনার জীবনে শুধু দুঃখ দিয়েছেন। যেটা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, ভবিষ্যতে যেটা হবে তাও ভালো হবে বন্ধু। এই বিশ্বাস রাখুন স্বয়ং বিধাতার উপর। আমরা সামান্য একটু বিষয় আসয়, জায়গা সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়াঝাটি করি, তর্কাতর্কি করি। কিচ্ছুর সাথে করে আমরা নিয়ে আসিনি, আর কিচ্ছুর সাথে করেও নিয়ে যাব না। আমরা অনেকে আবার দামি দামি পোশাক, বিশাল বিশাল বিল্ডিং, 10টা-20টা ফ্ল্যাট, বাইক, দামি দামি সোনার গয়না এসব কিনে অপরের কাছে এটা প্রতিফলিত করতে চাই যে আমি খুব ধনী। আরে ভাই, আপনি যতটা ধনী তার থেকে অনেক ধনী রয়েছেন। আপনি 10টা গলার চেন, সোনার চেন গলায় পড়তে পারেন, কিন্তু আপনার থেকেও এমন অনেক মানুষ রয়েছে যাদের সম্পত্তি বা যাদের এরকম গলার চেন অনেক বেশি রয়েছে। কিন্তু আপনার কর্ম, আপনি একটা বিপদগ্রস্ত মানুষকে উপকার করুন, সাহায্য করুন, তবেই দেখবেন আপনি সারা জীবন তার কাছে অমর হয়ে থাকবেন। তাই মানুষের জন্য কিছু কাজ করুন। ওই আমার প্রচুর টাকা আছে, আমার অনেক বাড়ি, আমি অনেক দামি শার্ট পরি, দামি শাড়ি পরি, দামি গয়নাগাটি পরি, কিচ্ছু মনে থাকবে না কারোর। মানুষের জন্য কর্ম করুন, আর সেই কর্মটাই হবে আপনার আসল পরিচয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।